আর আজ থেকে এরকম আছে এই দুটো ভাবছি আমার কাছে মোটামুটি এটা হচ্ছে আজকে আমার ছিলাম, কিন্তু ওই যে আমি এর আগে তোর গলার আওয়াজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। থেকে আমি ডিসাইড করেছি যে আমি ক্যামেরা দেখে যতই অকওয়ার্ড হয়ে যায় না কেন, আমি তবুও এরমভাবে ক্যামেরার সামনাসামনি কথা বলে ভিডিও বানাবো। পরে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে আমার এত বোরিং লাগে, আমি জানি না আমার এটা কোনোদিন ঠিক হবে কিনা। কোনো অবধি 3-4টা ভিডিও শ্যুট করা আছে। আমি জানি না কেন আমার ভিডিও শ্যুট করতে খুব মজা লাগে, খুব ভালো লাগে ভিডিও শ্যুট করতে, কিন্তু তারপরে যখন এডিট করার টাইম আসে আমার মনে হয় যে কাল করবো, পরশু করবো, মানে মত আসে আমার একদম এডিট করতে। যেদিন বড়লোক হবো সেদিন একটা এডিটর রাখবো। তো বেসিক্যালি মেন টপিকে আসছি আজকের ভিডিওটা। এই যে আমার হাতের অবস্থা এটা এরকম আছে কারণ কালকে আমি ওই ডিটক্স শর্টস যেটাকে বলে, মানে ওই এবিসি জুস টাইপের ওই জিনিসটা বানিয়েছিলাম, আর ওতে আমি কাঁচা হলুদ দিয়েছিলাম, আর সেই জন্য আমার হাতের অবস্থা এখন এরকম। মেন কথা হলো আজকে হচ্ছে আমার মা আর বোন ফার্স্ট টাইম ফ্লাইটে চেপে হায়দ্রাবাদ আসছে, মানে লাইফের ফার্স্ট ফ্লাইট। জানি না কী করবে ওরা দুজনই, ফার্স্ট টাইম এটা, কেউ নেই ওদের সাথে। তো আমরা বলে দিয়েছি যে এরকমভাবে আসতে হবে, এরকমভাবে আসতে। আমিও খুব একটা প্রো নয়, তবুও। তো মাদের ফ্লাইটের টাইম বোধহয় হচ্ছে 3টে কি 3:30, তো ওদের ল্যান্ড করতে করতে সন্ধে হয়ে যাবে। আর যেহেতু ওর অফিস থেকে আমাদের এয়ারপোর্টটা খুব কাছে, সেই জন্য আমার আর ওদেরকে রিসিভ করতে যাওয়া হবে না, ওখান থেকে অফিস থেকে রিসিভ করতে যাবে মাদেরকে, তো তারপরে বাড়ি আসবে মারা। লাইফের ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স নিয়ে একটু টেনশনে আছে মারা, আমিও ছিলাম, বাট আমার সাথে যেহেতু ও ছিল সেই জন্য আমার অতটা কিছু অকওয়ার্ডনেস বা কিছু টেনশন কিছু মনে হয়নি। বাট ওরা যেহেতু দুজনই ফার্স্ট টাইম একা একা আসছে, ওদের সাথে কেউ এক্সপিরিয়েন্স নেই, সেই জন্য একটু টেনশন আছে ওদের। বাট একবার এক্সপিরিয়েন্স হয়ে গেলে বুঝতে পারবে যে টেনশনের কোনো বিষয়ই নেই। আমি এখন আমার ব্যালকনিতে বসে আছি, আর এখানেও প্রচুর কাজ আছে, আমার ঘরেও প্রচুর কাজ আছে, এখানেও কাজ আছে। আর আমি কি করছি, 10টার সময় উঠে কফি খাচ্ছি। আর গাছগুলোর অবস্থাও খুব খারাপ হয়ে পড়ে আছে, তো সেইগুলোকেও একটু কেয়ার করা দরকার। চলো দেখাই তোমাদেরকে আজকে যে আমার গাছগুলো এখন কি অবস্থায় আছে। এখন ট্রিম করতে হবে আর রিপট করতে হবে। আর এইটার এই যে প্রচুর মিলিবাগ হয়ে আছে, এগুলো থেকে ভাবছি যে পরিষ্কার করব, কিন্তু আমি করতে পারছি না, কি অবস্থা। এইটা হলো এই ফক্সটেল ফার্নটা হলো আমার ফার্স্ট গাছ, যেটা আমি হায়দ্রাবাদে এসে কিনেছিলাম। এতদিনে একটা ফুল ফুটেছে। এটা হলো হাজারি গোলাপ গাছ কিন্তু বাই দ্য ওয়ে, কিন্তু এর অবস্থা এখন এইরকম। কিভাবে ঠিক করব কেউ জানলে পরে বলো তো আমাকে। আর এটা হলো একটা হালকা পিঙ্ক কালারের গোলাপ গাছ, যার অবস্থাও খুব খারাপ। এই যে এই ফুলটা ছিল ওর, কিন্তু এখন নোংরা হয়ে আছে এখন। আর আমার কালাঞ্চু গাছের অবস্থা এই গাছটার আমি নাম জানি না, বাট এটা আমার দোপাটি টাইপ মনে হয়েছে, এর অবস্থা খারাপ হয়ে গেছে। খুব সুন্দর ফুল হয়, কিন্তু এই ফুলটা যখন ফোটে তখন দেখতে খুব সুন্দর লাগে, যখন একটু বড় সাইজের হয়, এটা তো ছোটো। এই ফুলটাও আজকে ফুটেছে। আমার মা তো এসেই আমার এই ঘরের অবস্থা দেখেই বলবে যে এই ঘরে মানুষ থাকে। এই জন্য আমি 3-4 দিন থেকে একটু একটু করে এখানে ওখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি, কিন্তু একটা করছি আর একটা খারাপ করছি। তো আমি এখন 10:30 বাজছে, আর আমি এখন একটু আমার বিছানার অবস্থা এই যেই হয়ে আছে, তো এটাকে আমি একটু ঠিক করব। আর এই যে এই চেয়ারটা, এই জিনিসটা, এই জায়গাটা কোনো দিন পরিষ্কার হয় না, তো ভাবছি এটাকে আজকে একটু পরিষ্কার করব। আর তারপর ব্রেকফাস্ট বানাবো, তারপর বাকি যা কাজ সেগুলো করব। তো চলো। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ঠান্ডা সেরকম নেই, কিন্তু আই মিস উইন্টার, সেই জন্য আমি সারাক্ষণ হুডি পরে থাকি। সকাল থেকে প্রায় 12টা অবধি আমি হুডি পরেই থাকি। নেভার মাইন্ড। মোটামুটি যা পারার পেরেছি, আগের থেকে তো বেটারই লাগছে। কঞ্জুসির পুরো হাদ পার করা কাকে বলে, এটাতে আছে কিছু, এই একটু তলানিতে পড়ে আছে। এটাতেও তাই ছিল। আমি কি করেছি, এটাকে খুলেছি, এটা নতুন, এটাকেও খুলেছি। এই যে কয়েক ফোঁটা 2-4টে ড্রপ পড়ে আছে, সেটাকেও আমি এর মধ্যে ঢেলেছি।
আমি ফেলতে যাচ্ছিলাম, কিন্তু সিরিয়াসলি ভাই এরমভাবে আমি কোনোদিন আম্বানি হয়ে যাব, নেভার নো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এরাতে 6 ফোঁটা ছিল, 6 ফোঁটা, এরাতে হয়তো 10টা মশা তাড়িয়ে দিত, ফেলে দিলে ওয়েস্ট হয়ে যেত না। ফোঁটা পড়ে গেল, এবার পুরোপুরি খালি হয়েছে। না না, এখনো 1-2 ড্রপ আছে, কিন্তু এটা ঢালা যাচ্ছে না, আর এতে জল মিশিয়ে ঢালা যাবে না। ঠিক আছে ঠিক আছে, এবার ফেলবো এটাকে। এগুলো ফেলতে গিয়েও না খুব গায়ে লাগে। আমার মনে হয় যে এগুলো যখন গ্রামে থাকতাম, ওই 3 ভাঙা লোহা ভাঙা আসতো, ওদেরকে দিলে ওরা কিনে নিত এগুলো, তো আমার মনে হয় 5 টাকা ওয়েস্ট হয়ে গেল। আমি একটু ট্যাবটা নিয়ে বসেছি, এবার একটু এডিট করার নাটক করব এটা নিয়ে, কারণ এডিট যদি আমি সেরকমভাবে করতাম তাহলে তোমরা ভিডিও দেখতে পেতে রেগুলার, কিন্তু আমি তো নাটকই করি আমি। এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আমার আর অন্য কিছু বানাতে ইচ্ছা করেনি, অন্য কিছু খেতে গেলে আমাকে বানাতে হতো, আর আমার বানাতে ইচ্ছা হচ্ছে না। আমি বলেছিলাম ঢং করছি, সিরিয়াসলি আমি ঢংই করছিলাম। I failed to do editing. আমি 2 ঘন্টা ধরে শুধু ডুম স্ক্রোল করে গেছি, এডিট করিনি। হাই, তো এখন বাজছে দুপুর 3:41, সরি দুপুর 3:31, আর মাদেরকে কল করেছিলাম, ওদের ফ্লাইট বোধহয় টেক অফ হয়ে গেছে এতক্ষণে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনও নিজে এডিট না করে অন্যদের ভ্লগস দেখছি। আমি জানি না আমি এসব রেকর্ড করছি, এসব আমি আপলোডও করবো কিনা, বাট করছি। লেবুর এই যে লেবুরে ছাড়ানোর পরও এই যে এই সাদা সাদা জিনিসগুলো লাগানো থাকে, এগুলো অনেকে আবার খেয়ে নেয়, কিন্তু আমার যতক্ষণ না অবধি লেবুটা একদম ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার হবে ততক্ষণ অবধি আমার শান্তি হয় না, আমি ততক্ষণ অবধি খেতে পারি না। আচ্ছা, হ্যালো, তো আমি এখন একটু ছাদে এসেছি। মাদেরকে কল করেছিলাম, ওদের ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে, হয়তো এবার রাস্তায় আসছে, ও গিয়েছে ওদেরকে আনতে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো, আমাদের ছাদ থেকে যেটা দেখা যায়, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, ওটা দেখা যাচ্ছে, এটা হলো একটা লেক। এখন ওখানে জল নেই খুব একটা, মানে ছোটোখাটো লেক, পুকুর টাইপের, মানে বড় ওই দিঘি হয়। আর এই যে এটা হলো পুরোটা জঙ্গল। আর সব থেকে মজার বিষয় হলো এখানে হরিণ থাকে, ওই যে দেখা যাচ্ছে, এই যে একটু সন্ধে হয় আর এদের ডাক শোনা যায় সকালবেলায়, মানে একদম ফার্স্ট সকালে 7:30টার দিকে এদের আওয়াজ শোনা যায়। আজকে আমি ফার্স্ট টাইম এত পরিষ্কারভাবে দেখলাম। কোথায় গেল এটা, কি এখানে ময়ূর দেখতে পাইনি সামনাসামনি, আমি একবার দেখেছিলাম অনেকটা দূরে থেকে, এই আজকে ফার্স্ট টাইম যেটা আমি এটাও দূরে থেকে, তবুও এর থেকে বেশি দূর থেকে দেখেছিলাম আগেরবার। আজকে ছাদে আমি এখানে একাই আছে, পিছনে 2 বাচ্চা ছেলে ঘুরি ওড়াচ্ছে। আমার চুলটা খুব বাজে লাগছে, আমি জানি আমার হেয়ারস্টাইলটা আবার একটু চেঞ্জ করতে হবে। আজকে শ্যাম্পু করেছি তো সেই জন্য আরও বিচ্ছিরি লাগছে। ছাদ থেকে নিচে চলে এসেছি, কারণ ছাদে প্রচুর হাওয়া দিচ্ছিল আর আমি লিপ বাম লাগিয়ে যাইনি, সেই জন্য প্রচণ্ড ঠোঁট ফাটছিল আমার, সেই জন্য আমি পালিয়ে এলাম। আর এই ব্রণটা এই জায়গায় প্রত্যেকবার আমার একটা না একটা ব্রণ হবেই। এই যে এখানে একটা আগেকার দাগ আছে, এখানে হয়েছিল, এবার এটা হয়েছে, মানে এই জায়গাটা পার্মানেন্ট। তোর গলার আওয়াজ শুনে লোকে তাই মনে করবে। এরপর থেকে আর অন্য কোনো ভিডিও করা হয়নি। চা খেতে খেতে ওদের সাথে গল্প করতে করতে সারা রাতটা কেটে গেছে। আর এটা হচ্ছে পরের দিন বিকেলবেলার ভিডিও। আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে যে একটা মন্দির আছে, ওই মন্দিরে দেখতে। কালকেরও ভিডিও শেষ করা হয়নি, চলো। আর যে জঙ্গলটা দেখাচ্ছিলাম কালকে ছাদ থেকে, সেই জঙ্গলটার ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা যখন মানে এখন তো পাতাগুলো সব শুকিয়ে গেছে, যখন বর্ষার সময় হয় তখন একদম সবুজ হয়ে থাকে, বেশ ভালো লাগে দেখতে। এইখানে সবাই হাঁটতে আসে, তাই তো? হ্যাঁ, তাহলে আপনারা মর্নিং ওয়াক করতে আসেন, এখানে এক পাক ঘোরেন নাকি? আমি 3 পাক বাবা
সকালে 3 পাক, বিকেলে এলে 2 পাক। হ্যাঁ তো তাই তো ওইটাই। না না এটা ওইটা নয়, না না এইটা ওইটা নয়। সাপের ঘর আগে যে বাংলাদেশ সিনেমাগুলো দেখাচ্ছে না, আগে বাংলাদেশের এগুলো দেখাচ্ছে না, সাপের ঘর। আমরা হেঁটে বাড়ি চলে এসেছি, আর মন্দির যাওয়া হয়নি আমাদের। হাঁটতে পারি তো খুব ভালো। যাই হোক, মন্দিরটা হয়তো কালকে যাব। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, ইগনোর দিস। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। জানি ভিডিওটা খুবই হয়তো মাথামুন্ডবিহীন হয়েছে, বাট কী করবে আর, নতুন ব্লগার। বাই।